তুলা রাশি মানেই অনেকের চোখে এক ধরনের নরম স্বভাবের মানুষ। বাইরে থেকে দেখলে মনে হয় এরা চুপচাপ, ভদ্র, সবার কথা ভাবে, ঝগড়া এড়িয়ে চলে। তাই অনেকেই ভাবে তুলা রাশির মানুষ কি তবে দুর্বল? এরা কি নিজের কথা বলতে পারে না, সবসময় অন্যের খুশির জন্য নিজের ইচ্ছা চাপা দেয়? কিন্তু গল্পটা এত সহজ না। তুলা রাশি হলো দাড়িপাল্লার চিহ্ন। সমতা, ভারসাম্য, বিচার, এই তিনটে জিনিস এদের জীবনের মূল কথা। এরা হুট করে সিদ্ধান্ত নেয় না, ভাবতে ভালোবাসে, সব দিক বিচার করে। কারো প্রতি অন্যায় হোক এটা এরা সহ্য করতে পারে না। বাইরে থেকে এই ভাবনা চিন্তা করা স্বভাবটাকে অনেকে দুর্বলতা ভাবে, কিন্তু আসলে এটা গভীর শক্তির লক্ষণ। তুলা রাশির মানুষ সহজে রাগ দেখায় না, কিন্তু তার মানে এই না যে এদের রাগ নেই। এরা নিজের রাগকে কন্ট্রোল করতে জানে। মুহূর্তের উত্তেজনায় কথা বলে সম্পর্ক নষ্ট করে না। এরা বোঝে একটা ভুল কথা বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই এরা চুপ থাকে, ভাবে, তারপর কথা বলে। এই ধৈর্যটাই আসল শক্তি। অনেকে বলে তুলা রাশির মানুষ সিদ্ধান্তহীন, কারণ এরা সব দিক দেখে। কিন্তু সত্যিটা হলো এরা ভুল করতে ভয় পায় না, এরা অন্যায় করতে ভয় পায়। তাই এরা সময় নেয়। এদের মাথায় সব সময় চলে এই কাজটা করলে কারো ক্ষতি হবে না তো। এই চিন্তা যে করে সে দুর্বল হয় কিভাবে? তুলা রাশির মানুষ সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। প্রেম হোক, বন্ধুত্ব হোক, পরিবার হোক, এরা সব জায়গায় শান্তি চায়। তাই এরা ঝগড়া এড়ায়। কিন্তু যখন সীমা ছাড়িয়ে যায় তখন এরা চুপচাপ সরে যায়। এদের চুপ থাকা মানে হার মেনে নেওয়া না, এদের সরে যাওয়া মানে তুমি এদের ভেতরের শক্তিটা দেখোনি। তুলা রাশির মানুষ ভীষণ কষ্ট সহ্য করতে পারে। বাইরে হাসে, ভিতরে ভাঙে। অনেক সময় কেউ বুঝতেই পারে না এরা কতটা চাপের মধ্যে আছে। এরা নিজের দুঃখ কাউকে সহজে বলে না, কারণ এরা অন্যকে কষ্ট দিতে চায় না। এই চুপচাপ সহ্য করার ক্ষমতাই এদের আলাদা করে। এরা খুব সামাজিক, লোকজনের সাথে মিশতে পারে, কথা বলতে পারে, পরিবেশকে সুন্দর করে তুলতে পারে। একটা ঘরে যদি অস্বস্তি থাকে, তুলা রাশির মানুষ সেই অস্বস্তি কমাতে পারে। এরা জানে কিভাবে ভারসাম্য রাখতে হয়। এই মানসিক বুদ্ধিটা সবার থাকে না। অনেকে ভাবে এরা সবার মন রাখতে গিয়ে নিজেরটা হারিয়ে ফেলে। কিছু ক্ষেত্রে সত্যি, কারণ তুলা রাশির মানুষ ভালোবাসতে জানে। এরা বিশ্বাস করে ভালো ব্যবহার করলে ভালোই ফিরে আসবে। কিন্তু যখন বারবার ঠকে যায় তখন এরা বদলে যায়। একবার যদি এরা বুঝে যায় কেউ এদের ব্যবহার করছে, তখন এরা আর আগের মতো থাকে না। তুলা রাশির মানুষ ঝগড়া পছন্দ করে না, কিন্তু অন্যায় সহ্যও করে না। পার্থক্যটা এখানে। এরা চেঁচিয়ে প্রতিবাদ করে না, এরা চুপচাপ নিজের অবস্থান নেয়। দরকার হলে সম্পর্ক ছেড়ে দেয়, কিন্তু নিজের সম্মান ছাড়ে না। এদের ভদ্রতা দুর্বলতা না, এটা এদের নিয়ন্ত্রণ। এরা খুব রোম্যান্টিক। প্রেমে এরা গভীর, কিন্তু প্রেমে ভাঙলে এরা সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ এরা অর্ধেক মন নিয়ে ভালোবাসে না, এরা সবটুকু দিয়ে ভালোবাসে। তাই ভাঙন এদের ভিতরে ভিতরে নাড়িয়ে দেয়, তবুও বাইরে থেকে বোঝা যায় না। এই যে ভিতরের যুদ্ধ, এটাই এদের শক্তির প্রমাণ। তুলা রাশির মানুষ অন্যের কথা মন দিয়ে শোনে, পরামর্শ দেয়। অনেকেই এদের কাছে মনের কথা খুলে বলে, কারণ এরা বিচার করে না, বোঝার চেষ্টা করে। এই সহানুভূতি দুর্বলতা না, এটা মানসিক পরিপক্কতা। এরা খুব সৌন্দর্য ভালোবাসে। ঘর সাজানো, সুন্দর পোশাক, সুন্দর কথা, সব কিছুতেই এরা ভারসাম্য চায়। জীবনে বিশৃঙ্খলা এরা সহ্য করতে পারে না, তাই এরা সব ঠিক রাখার চেষ্টা করে। এই চেষ্টাটাই অনেক সময় এদের ক্লান্ত করে দেয়। তুলা রাশির মানুষ নিজের ভুল বুঝতে পারলে স্বীকার করতে পারে। এটা সবার পক্ষে সম্ভব না। অহংকার ছেড়ে হ্যাঁ আমি ভুল করেছি বলা খুব বড় শক্তি, এরা সেটা পারে। কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, এরা সব সময় সবার জন্য ভাবে, কিন্তু নিজের জন্য খুব কম ভাবে। এই জায়গাটায় এরা দুর্বল হয়ে পড়ে। কারণ যখন কেউ এদের প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যায়, তখন এরা ভিতরে ভিতরে ভেঙে যায়। তুলা রাশির মানুষ চায় শান্ত জীবন, বড় ঝামেলা নয়, বড় লড়াই নয়। কিন্তু জীবন তো সবসময় শান্ত থাকে না। তখন এদের ভিতরের শক্তিটা বেরিয়ে আসে। যে মানুষটা এতদিন চুপ ছিল, সেই মানুষটাই একদিন দৃঢ় হয়ে দাঁড়ায়। এরা কারো ক্ষতি করতে চায় না, কিন্তু কেউ যদি বারবার এদের আঘাত করে, তখন এরা সম্পূর্ণ বদলে যায়। এদের নীরবতা তখন দূরত্বে পরিণত হয়, আর সেই দূরত্ব ভাঙা খুব কঠিন। তুলা রাশির মানুষ নিজের ইমেজ নিয়ে সচেতন। এরা চায় মানুষ এদের সম্মান করুক। তাই এরা কখনো এমন কাজ করে না যা নিজের মর্যাদা কমিয়ে দেয়। বাইরে থেকে মনে হতে পারে এরা বেশি ভাবছে, কিন্তু আসলে এরা নিজের মূল্য বোঝে। এদের বড় শক্তি হলো মানুষ পড়তে পারা। কে সত্যি, কে অভিনয় করছে, এরা বুঝতে পারে। হয়তো সাথে সাথে রিয়্যাক্ট করে না, কিন্তু মনে রাখে, সময় মতো সিদ্ধান্ত নেয়।
তুলা রাশির মানুষ খুব সহজে কাউকে জীবনে ঢুকতে দেয় না, কিন্তু একবার যদি ঢুকতে দেয় তাহলে পুরো বিশ্বাস দেয়। আর সেই বিশ্বাস ভাঙলে এরা চুপচাপ দূরে সরে যায়, চিৎকার করে না, নাটক করে না, শুধু সরে যায়। অনেকে ভাবে এরা নরম, তাই সহজে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তুলা রাশির মানুষকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এরা নিজের মতো চলতে ভালোবাসে। চাপ দিলে এরা হাসি মুখে না বলতেও জানে। এদের বড় দুর্বলতা হলো সব কিছু ব্যালেন্স করতে গিয়ে নিজের অনুভূতি চাপা রাখা, কিন্তু এটাই আবার এদের শক্তি, কারণ এরা ভেঙেও দাঁড়াতে পারে। তুলা রাশির মানুষ যখন সত্যি রেগে যায় তখন আর ফিরিয়ে আনা যায় না, কারণ এরা অনেক দিন ঝলে সহ্য করে। সীমা পেরোলে এরা সম্পূর্ণ কেটে দেয়। এই কেটে দেওয়ার ক্ষমতা সবার থাকে না। এরা খুব কেয়ারিং, কারো সমস্যা দেখলে পাশে দাঁড়ায়, কিন্তু নিজের সমস্যায় কাউকে ডাকতে চায় না, ভাবে আমি নিজেই সামলে নেব। এই আত্মনির্ভরতা এদের শক্তি। তাই প্রশ্নটা আবার দাঁড়ায়, তুলা রাশির মানুষ কি দুর্বল নাকি ভীষণ শক্ত? বাইরে নরম, ভিতরে ইস্পাত। বাইরে হাসি, ভিতরে ঝড়। বাইরে শান্ত, ভিতরে গভীর হিসেব। তুলা রাশির মানুষকে বুঝতে হলে তার নীরবতা বুঝতে হবে, তার না বলা কথাগুলো শুনতে হবে, কারণ এরা মুখে কম বলে, কাজে বেশি দেখায়। এরা যদি কাউকে ভালোবাসে তাহলে শেষ পর্যন্ত পাশে থাকে, কিন্তু যদি একবার বিশ্বাস উঠে যায় তাহলে আর ফেরে না। তুলা রাশির মানুষ দুর্বল না, এরা সংবেদনশীল। আর সংবেদনশীল মানুষই সবচেয়ে শক্ত, কারণ এরা কষ্ট অনুভব করেও বেঁচে থাকে, ভালোবাসে, আবার শুরু করে। এই রাশির মানুষের ভিতরে আছে অদ্ভুত ব্যালেন্স, মাথা আর হৃদয়ের মাঝে। কখনো হৃদয় যেতে, কখনো মাথা। এই টানাপোড়েনই এদের জীবন। এরা কখনো একেবারে খারাপ না, আবার একেবারে সরলও না। এরা পরিস্থিতি দেখে বদলায়, এরা শেখে। একবার ঠুকলে দ্বিতীয়বার একই ভুল করে না। তুলা রাশির মানুষকে হালকাভাবে নিলে ভুল হবে, কারণ এরা চুপচাপ সব দেখে, সব বোঝে, সব হিসেব রাখে। যে মানুষটা সবার মন রাখে, সেই মানুষটা যখন নিজের মন শক্ত করে ফেলে তখন তাকে আর নাড়া দেওয়া যায় না। তাই তুলা রাশির আসল শক্তি লুকিয়ে আছে তার ভদ্রতায়, তার ধৈর্যে, তার নীরবতায়। আর এই নীরব শক্তিকেই অনেকে ভুল করে দুর্বলতা ভাবে। তুলা রাশির মানুষকে অনেকে বলে ও খুব ভালো, ও কারো সাথে খারাপ ব্যবহার করে না। এই ভালো থাকার স্বভাবটাই অনেক সময় এদের বিপদ ডেকে আনে, কারণ পৃথিবী সবসময় ভালোকে ভালো দিয়ে ফেরত দেয় না। তুলা রাশির মানুষ খুব সহজে কাউকে অপমান করে না। এরা শব্দ বেছে কথা বলে, সামনে কাউকে ছোট করে না, কিন্তু তার মানে এই না যে এরা বোঝে না কে কেমন। এরা সব বোঝে, শুধু সব কিছু প্রকাশ করে না। এই চুপ থাকা, এই না বলা, এটাই এদের রহস্য। তুলা রাশির মানুষ একবার সিদ্ধান্ত নিলে আর পেছনে তাকায় না, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে নেয়। এরা চায় সম্পর্ক টিকে থাকুক, তাই অনেক ভুল ক্ষমা করে, কিন্তু ক্ষমা করা মানে ভুলে যাওয়া না, এরা মনে রাখে। আর যখন মনে রাখা জিনিসগুলো জমে পাহাড় হয় তখন একদিন এরা নিজেকে বাঁচাতে সরে যায়। তুলা রাশির মানুষ নিজের সম্মান নিয়ে খুব সচেতন। বাইরে থেকে মনে হতে পারে এরা খুব নরম, কিন্তু নিজের অপমান এরা চুপচাপ সহ্য করে না। হয়তো সাথে সাথে কিছু বলে না, কিন্তু ভিতরে একটা লাইন টেনে দেয়। এদের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে বদলাতে পারা। কেউ যদি এদের ভালোবাসে এরা দ্বিগুণ ভালোবাসা দেয়, কেউ যদি আঘাত করে এরা দূরত্ব দেয়। এই ব্যালেন্সটাই এদের চরিত্র। তুলা রাশির মানুষ ভেঙে পড়লেও বাইরে থেকে নিজেকে সামলে রাখে। এরা লোক দেখানো কান্না করে না। এরা রাতের অন্ধকারে একা কাঁদে, সকালে আবার হাসি মুখে বেরিয়ে পড়ে। অনেকে ভাবে এরা নির্ভরশীল, আসলে এরা নির্ভরশীল না, এরা সংযুক্ত থাকতে ভালোবাসে। পার্থক্যটা বড়। এরা একা থাকতে পারে, কিন্তু একা থাকতে চায় না, কারণ এরা ভাগ করে নিতে ভালোবাসে। তুলা রাশির মানুষ অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে, তাই এরা সহজে কারো বিরুদ্ধে যায় না। সবসময় ভাবে হয়তো ওরও কারণ আছে। এই সহনশীলতা অনেকে ভুল বোঝে, কিন্তু একটা সময় আসে যখন তুলা রাশির মানুষ নিজের পক্ষে দাঁড়ায়। তখন এরা আর কাউকে খুশি করার চেষ্টা করে না, তখন এরা নিজের শান্তিকে বেছে নেয়। এরা খুব হিসেবি না, কিন্তু ন্যায়বোধ খুব শক্ত। অন্যায় দেখলে এদের ভিতরটা নড়ে ওঠে। হয়তো সবার সামনে চিৎকার করে না, কিন্তু নিজের অবস্থান পরিষ্কার করে দেয়। তুলা রাশির মানুষ যখন ভালোবাসে তখন নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু বারবার কষ্ট পেলে এরা শেখে সবাইকে সমানভাবে বিশ্বাস করা যায় না। তখন এরা নিজের চারপাশে অদৃশ্য দেওয়াল তুলে দেয়। এই দেওয়াল ভাঙা খুব কঠিন, কারণ এরা বাইরে থেকে হাসলেও ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুলা রাশির মানুষকে দুর্বল ভাবার বড় কারণ এরা চেঁচায় না, কিন্তু শক্তি মানেই চেঁচানো না। শক্তি মানে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা। শক্তি মানে কষ্ট পেয়েও অন্যকে অভিশাপ না দেওয়া। এরা খুব কৌশলভাবে সমস্যা সামলাতে পারে। দুজনের ঝগড়ায় এরা মাঝখানে দাঁড়িয়ে সমাধান করতে পারে, কারণ এরা দুই দিকই দেখতে পারে। কিন্তু নিজের জীবনে এরা অনেক সময় দোটানায় ভোগে, কারণ এরা সবসময় ব্যালেন্স খোঁজে।
এই দোটানা বাইরে থেকে দুর্বলতা মনে হতে পারে, কিন্তু আসলে এটা গভীর চিন্তার ফল। তুলা রাশির মানুষ একবার যদি নিজের মূল্য বুঝে ফেলে, তখন এদের আর থামানো যায় না। তখন এরা কারো জন্য নিজের সম্মান কমায় না। এরা খুব সহজে কাউকে ঘৃণা করে না, কিন্তু একবার যদি করে তাহলে পুরোপুরি করে। মাঝামাঝি কিছু এদের স্বভাবে নেই। তুলা রাশির মানুষ চায় শান্তি, ভালোবাসা, সম্মান। যদি এই তিনটে পায় তাহলে এরা সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, আর যদি না পায় তাহলে চুপচাপ সরে যায়। তাই শেষ কথা একটাই, তুলা রাশির মানুষ দুর্বল না, এরা গভীর, এরা নরম, কিন্তু সেই নরমের ভিতরেই আছে কঠিন শক্তি। যে মানুষটা সবার জন্য ভাবে, সেই মানুষটা যখন নিজের জন্য ভাবতে শুরু করে, তখন সে ভীষণ শক্ত হয়ে যায়। তুলা রাশির মানুষকে অবহেলা করলে একদিন বুঝবে ওর নীরবতাই ছিল সবচেয়ে বড় শক্তি।